হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি অঙ্কুশ। ইউ আর ওয়াচিং মাই ফার্স্ট ভিডিও। আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ব্লু। ব্লু নিয়ে অনেকদিন ধরেই বেশ কন্ট্রোভার্সি হচ্ছে আমাদের এই দেশে। ব্লু হলো একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, যেটা হচ্ছে রাফসান দা ছোটো ভাইয়ের, জনপ্রিয় ইউটিউবার রাফসান দা ছোটো ভাইয়ের ড্রিঙ্ক। বেশ কিছুদিন আগে দুজন বিদেশি ইউটিউবার লোগান পল আর কেএসআই মিলে একটা ড্রিঙ্ক বের করছিল তারা, যার নাম হচ্ছে প্রাইম। সো সেটারই কপি করে রাফসান দা ছোটো ভাই এই ব্লু বের করে। সো কিছুদিন আগেই বিএসটিআই থেকে ব্লুকে জরিমানা করে 30,000 টাকা মতো জরিমানা করে বোধহয়। তারপরে তারা বলে যে ব্লু অনেক অস্বাস্থ্যকর পরিবেশে বানানো হচ্ছে। তো তারপরে রাফসান দা ছোটো ভাই ব্লুর অফিসিয়াল পেজ থেকে একটা ভিডিও ছাড়ে যে না, ব্লু হচ্ছে স্বাস্থ্যকর পরিবেশে বানানো হচ্ছে, কিন্তু মোড়কজাত করানো হচ্ছে অপরিষ্কার পরিবেশে। আমার কথা হলো একটাই, যে বিএসটিআইতে তোর অনুমোদন কেন নিলি না? এটাই হলো কথা। এত বড় ইউটিউবার, এখান থেকে অনুমোদন তার জন্য দরকার ছিল না? এত কন্ট্রোভার্সি, এত সব কিছুর পর তারপর ব্লু অনেক মানুষ খাচ্ছে, অনেক মানুষ কিনতেছে, অনেক মানুষ ট্রাই করতেছে। ব্লু এত পরিমাণে সেল হচ্ছে যে সব জায়গা থেকে ব্লু একবারে স্টক আউট। সো অনেক খোঁজাখুঁজির পর আমি এই 3টা ফ্লেভার পাইছি, 3টাই পাইছি। প্রথমে পাচ্ছিলাম না, পরে অনেক খোঁজাখুঁজি করছি, পরে পাইছি। ঢাকা থেকে আমার একটা ফ্রেন্ড এই 3টা নিয়ে আসছে, অনেক খুঁজছে, বিভিন্ন জায়গা থেকে 3টা কালেক্ট করা হয়েছে আর কি। পান্নামার থেকে কালেক্ট করেছে কোনোটা, কোনোটা আবার দোকান থেকে কালেক্ট করেছে, কোনোটা আবার আরেক দোকান থেকে কালেক্ট করা হয়েছে। তো তারপরে শেষ পর্যন্ত হাতে পাইছি। আর আমি যেখানে থাকি সেটা হচ্ছে বীরগঞ্জ। বীরগঞ্জে ব্লুর কোনো ডিলার নাই, যার কারণে ব্লু পাওয়া একদম অসম্ভব বীরগঞ্জে। সমালোচনা করে দেখি যে কেমন, এত হাইপ একটা ড্রিঙ্ক, কী অবস্থা এটা দেখি। আর তারপরে বলবো যে কেমন লাগতেছে, টেস্ট করে দেখি যে ড্রিঙ্কটা আসলে কেমন। টেস্ট করার পরে কেমন লাগতেছে, যে সবাই কিনতেছে, স্টক আউট, এত বিক্রি হচ্ছে ড্রিঙ্কটা, যে আসলেই কেমন সেটা দেখি। ওকে, তো আমার কাছে আছে ওয়াটারমেলন ফ্লেভার, লিচি ফ্লেভার, আর হচ্ছে লেমন ফ্লেভার। এখানে দেওয়া আছে যে এটা হচ্ছে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, সব কিছু পরিমাণ মতোই আছে এই প্যাকেজিং মতে। তো টেস্ট করে দেখি কেমন লাগে। এত শক্ত এটা, এটা খালি হাতে খোলা সম্ভব না ভাই। চাকু ছাড়া এটা কোনোভাবে কাটা সম্ভব না, তো চাকু দিয়ে কাটতেছি এখন। আও, এটা ওয়াটারমেলন ফ্লেভার ব্লু এর, কালারটা খুব সুন্দর ভাই। এটাও শক্ত, এটাও শক্ত। রাজস্থান দা ছোটো ভাই, তোমাকে উদ্দেশ্য করে বলতেছি ভাই, একটু প্যাকেজিংয়ের খেয়াল রাখবে না? শুধু আমি না, ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখলাম, শর্টসে, ইউটিউব শর্টসে, ফেসবুকে রিলে অনেকগুলো ভিডিও দেখলাম, যেগুলো প্রায় সবগুলো একই অবস্থা, যে খুলতে মানুষের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দাঁত ছাড়া এটা খোলা সম্ভব না। এটা কালারটা বেশ সুন্দর। ওকে, ফার্স্টে শুরু করি লিচি দিয়ে। ওকে, এটা হচ্ছে একটা লিচি ড্রিঙ্ক পাওয়া যায় না, প্রাণ লিচি ড্রিঙ্ক, ওটার মধ্যে খাইতে অনেকটা, মানে লিচি ফ্লেভারটা ওরকম লাগতেছে অনেকটা। আর ইলেকট্রোলাইট ড্রিঙ্কে সেরকম কোনো টেস্ট পাচ্ছি না, যেমন একটা স্যালাইনের ধরনের একটা টেস্ট থাকে ইলেকট্রোলাইট ড্রিঙ্কে, সেই টেস্টটা পাচ্ছি না। হয়তোবা এর টেস্টই এরকম হয়তোবা। ওকে, এখন ওয়াটারমেলনটা ট্রাই করি। এটা একটা আর্টিফিশিয়াল ফ্লেভার দেওয়া হয়েছে, মানে খাইয়ে বোঝা যাচ্ছে আর্টিফিশিয়াল তো এটাও, কিন্তু এই ফ্লেভারটা এত আর্টিফিশিয়াল, যেটা খায় মানে কী বলবো আর, মানে যেটা খায় মানে মনে হচ্ছে যে তরমুজ থেকে বানানো, মনে হচ্ছে এটা অন্য কোনো ফ্লেভার থেকে বানানো। থাকে না বাচ্চাদের চকলেট থাকে না, যেটা ফ্লেভার দিয়ে চকলেট বানানো হয়, সেরকম আর কি লাগতেছে খাইতে, এটা একদম ওরকমই লাগতেছে। আর লেমন ট্রাই করি। লেমনটা একদম ফালতু, সব থেকে নতুন এটাই, সব থেকে হাইপ এটাই, সব থেকে ফালতুও এটাই। লিচি আর লেমন দুটাই প্রায় সেম লাগতেছে খাইতে, কিন্তু এটা একটু ফ্লেভার অ্যাড করা। 95% এটা আর এটা প্রায় সেম। ওকে,
তো আমার একজন টিম মেম্বার আছে, আমি তাকে ডাকবো, তাকে ট্রাই করবো যে আসলে সে বুঝতে পারে কিনা দুটো একই না আলাদা। ওকে, আমরা চোখ বাঁধতেছি, চোখ বাঁধতে ট্রাই করবো যে ও বুঝতে পারে কিনা। দেখতে পাচ্ছিস? না, কয়টা আঙ্গুল? 3টা। ফার্স্ট হচ্ছে এটা, খায় এটা। কই? কি মনে হচ্ছে এটা? লিচুর মতো কিছু তার স্বাদ। লিচু লিচু মনে হচ্ছে। লিচু? আচ্ছা, এটাও প্রায় সেম স্বাদ, সেম স্বাদ। আচ্ছা, লিচুর মতোই। লিচুর মতোই। আচ্ছা, দেখা দেখি। লিচুর মতোই লাগছে, ওই আগেরটার মতোই প্রায়। কোনটা কি তুই বলতে পারবি এটার মধ্যে? এটার মধ্যে ভালো করে খায় দেখ। ওটা দেখি। এই যে, এই যে, এই যে, এটা লিচু মনে হচ্ছে। এটা লিচু। আর এটা? এটা লেমন। লেমন। লেমন সম্ভবত। আচ্ছা, পার্থক্য কি? পার্থক্য দুটো প্রায় সেমই, কিন্তু খালি টেস্টের মধ্যে এটা সামান্য একটু আলাদা রকম বানাইছে, হালকা, বেশি না, হালকা। বাট দুটার ফ্রেগনেন্স প্রায় সেম। আচ্ছা, এখন যাতে জায়গায় বস। ওকে, তো যেমনটা দেখলেন, ও আসে খাইলো, টেস্ট করলো, চোখ বাঁধে গেছিলাম যে এই জন্যই যে বুঝতে পারে কিনা কোনটা কোন ড্রিঙ্ক। ওকে প্রথম দুইবার ওকে লেমনটাই দিয়েছিলাম, প্রথম দুইবারই লেমনকে লিচি বলছে, আর শেষবার অনেক সময় পরে ও বুঝতে পারে যে না, কোনটা লেমন কোনটা লিচি। একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবে যে কোনটা লেমন কোনটা লিচি। তো আমার কথা হলো এটাই, যে লেমন আর লিচি দুটো হচ্ছে পুরো আলাদা ফ্লেভার। লেমন আর কমলা প্রায় একরকম, মানে লেমন আর অরেঞ্জ। তো লেমন আর লিচি দুটো আলাদা জিনিস। দুটো একরকম কীভাবে হয় ভাই? রাফসান দা ছোটো ভাই, তুমি ড্রিঙ্ক বের করবা, ইলেকট্রনিক ড্রিঙ্ক বের করবা, ভালো কথা। তোমার কী বের করবা না করবা সেটা তোমার পার্সোনাল বিষয়, কিন্তু তুমি বের করবা সাধারণ জনগণের জন্য, আমাদের জন্য বের করবা, আমরা কিনবো ওটা। তো তুমি অবশ্যই দুইটা ড্রিঙ্কের মধ্যে এইটুকু পার্থক্য রাখবা যাতে মানুষ খায় বুঝতে পারে যে কোনটা কী কোনটা কী। তোমার এত সাবস্ক্রাইবার, তোমার ড্রিঙ্ক এত হাইপড, তুমি যদি এমন বের করো যে মানুষ খায় বুঝতে না পারে যে কোনটা কী ফ্লেভার কোনটা কী ফ্লেভার, তাহলে কীভাবে হবে ভাই? তুমি তোমার ব্যবসা করো, ঠিকমতো করো, মানে এমনভাবে করো যাতে মানুষের মুখে তোমার নাম লাগে থাকে। যেমন লোগান পল আর KSIর মতো, তাদের ড্রিঙ্ক সবাই চিনে, প্রাইম ড্রিঙ্ক সবাই চিনে। সো তুমিও সেভাবেই করো, দরকার হলে একটা ফ্লেভার বের করো, একটা ফ্লেভারই পাবলিশ করো, ঠিক মতো বের করো, মানে যাতে মানুষ একটা খায় শান্তি পায়। এরকম বিভিন্ন ফ্লেভার বের করে মানুষ একটাও খায় শান্তি পায় না, এরকম করে তো লাভ নাই ভাই, এরকম করে ব্যবসা করে লাভ নাই। আমার মতে এই দুইটা একদম সেম, এটা একটু আলাদা, এটা একদম বিশ্রী টেস্ট, এটা বেস্ট, লিচিটা বেস্ট। এটা বের করার কোনো দরকারই ছিল না। প্রথম দুইটা বের করছো ঠিক আছে, এটা খাওয়া যাচ্ছে না, তারপরেও ওকে। একটা ড্রিঙ্ক দুটো ফ্লেভার বের করছো, ওকে, খাওয়া যাচ্ছে। কিন্তু এটা বের করে একদম অযথা ছিল, এটা না বের করলেও পারতা তুমি। এইটা শুধু এটা বের করে তোমার বেস্ট হইতো, কারণ এটার টেস্টটা অনেক ভালো। এটা এটা তুমি শুধু এটা করতা, বেস্ট হইতো। কিন্তু এই দুটা বের করে লস হয়ে গেছে। লস বলতে লস তোমার হচ্ছে, আর লস হচ্ছে আমাদের। আমরা এত টাকা দিয়ে কিনতেছি ট্রাই করার জন্য, তারপর দেখতেছি এই অবস্থা, লস হয়ে যাচ্ছে না আমাদের? যাই হোক, তারপর আরেকটা জিনিস দেখলাম ইউটিউবে, যে এখানে পিছনে একটা বারকোড আছে। কোথায় গেল? এই যে একটা বারকোড আছে এখানে। সো এই বারকোডটা স্ক্যান করলে কিছু আসতেছে না। ওকে, তো আমি এটা ট্রাই করে দেখি হচ্ছে কি না। ওকে, সো আমি নিচে হচ্ছে লিচিটা, এটার বারকোডটা বেশ বড়, দেখা যাচ্ছে আর কি। সো এটা আমি ফোনে স্ক্যান করে দেখি যে কী আসে। অ্যান্ড গেস হোয়াট,
ঘটনা সত্য, দ্য বারকোড ইজ টোটালি ফেক। তোমার নামে প্রথমে হলো ব্যাংক লোনের যে বিষয়টা সেটা না বলি না, তুমি আমার নামে কেস করে দিবা। তারপরটা হলো তোমার মোড়কজাতকরণের বিএসটিআই রেডের কেসটা। তারপরটা হলো তোমার এই যে বারকোডের কেসটা। একটা একটা তুমি কন্ট্রোভার্সি করেই যাচ্ছ, তোমার নামে একটা কন্ট্রোভার্সি হয়েই যাচ্ছে, তাই না? তুমি যখন ড্রিঙ্ক বের করছো, তুমি এত নামি দামি একটা ইউটিউবার, এত জনপ্রিয় একটা ইউটিউবার, তোমার হাইপের জন্য মানুষ এগুলো কিনতেছে, কিনে খাচ্ছে, মানুষ দূর দূর থেকে নিয়ে আসতেছে, এলাকায় পাচ্ছে না, এত টাকা খরচ করে নিয়ে আসতেছে। তোমার একটু উচিত ছিল না টেস্টগুলো একটু ঠিক মতো রাখা, বিভিন্ন টেস্টের বিভিন্নটা বজায় রাখা, কিন্তু এটা তুমি রাখো নাই। সো যাই হোক, এটা আমার প্রথম ভিডিও, আমি আমার টেস্ট অনুযায়ী আপনাদেরকে ব্যাখ্যা করলাম, অন্যজনের কাছে ভালো লাগতে পারে। পার্সোনালি আমার কাছে এটা ভালো লাগছে, এই দুটো একদমই ভালো লাগেনি। আজকে এই পর্যন্তই, দেখা হবে আপনার সাথে অন্য একটা ভিডিও। দিস মি অঙ্কুশ, সাইনিং অফ। টিল দেন, গুড বাই।